প্রিয় দর্শক, আপনারা প্রায় সবাই জমির খতিয়ান বা পর্চার নাম বহুবার শুনেছেন। এই খতিয়ান বা পর্চা ভূমি মালিকানা প্রমাণের জন্য অন্যতম প্রধান একটি ডকুমেন্ট। শুধু তাই নয়, দলিল আছে কিন্তু কোনো খতিয়ান নাই, এমন হলে ওই দলিলের কোনো ভিত্তি নাই। তাই খতিয়ান না থাকলে জমির মালিকানা দাবি করা যায় না। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন আজকের বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ। খতিয়ান এবং পর্চার মধ্যে কিছুটা পার্থক্য আছে, তবে এই পার্থক্যটা পরিষ্কারভাবে বুঝতে হলে প্রথমেই আমাদের সংক্ষেপে খতিয়ান সম্পর্কে জানতে হবে। খতিয়ান কি? সরকার বিভিন্ন সময়ে দেশব্যাপী ভূমি জরিপের কাজ পরিচালনা করে থাকে। এই জরিপকালে সরকার সত্ত্ব সংরক্ষণ ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে সরকারের জরিপ বিভাগ প্রত্যেক মৌজার ভূমি মালিকদের নাম, পিতা অথবা স্বামীর নাম, ঠিকানা, অংশের পরিমাণ, তাদের সত্ত্বাধীন দাগসমূহের নম্বর, ভূমির পরিমাণ, জমির শ্রেণী, খাজনার পরিমাণ ইত্যাদি বিবরণসহ ক্রমিক সংখ্যা অনুসারে যে সত্ত্ব তালিকা বা সত্ত্বের রেকর্ড প্রস্তুত করা হয় তাদের প্রত্যেকটিকে খতিয়ান বলা হয়। কি বুঝতে কঠিন হয়ে গেল? আরও সহজ করে বলছি। মৌজাভিত্তিক ভূমি মালিকদের জমির বিবরণ সহ যে ভূমি রেকর্ড জরিপকালে প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। আর এই খতিয়ানের মধ্যে যা লেখা থাকে তা হল খতিয়ানের ক্রমিক নম্বর, মৌজার নাম, জেএল নং, ভূমি মালিকদের নাম, ভূমির দাগ নম্বর, জমির শ্রেণী, ভূমির পরিমাণ, ভূমির মোট পরিমাণ, অংশের পরিমাণ এবং খাজনার পরিমাণ। প্রিয় দর্শক, এই খতিয়ান শুধুমাত্র সরকারি দপ্তরে সংরক্ষিত থাকে, কোনো ভূমি মালিকের কাছে থাকে না। তাহলে ভূমি মালিকদের কাছে থাকে কি? ভূমি মালিকদের কাছে থাকে পর্চা। তাহলে পর্চাটা কি? ভূমি জরিপ শেষে খতিয়ান চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার পর জেলা রেকর্ড রুম থেকে খতিয়ানের যে সার্টিফাইড কপি জনসাধারণকে দেওয়া হয় তাই পর্চা। অর্থাৎ সরকারের সংরক্ষিত অফিসে থাকলে খতিয়ান, আর সাধারণ মানুষের কাছে থাকলে পর্চা বলা হয়। জেলা রেকর্ড রুম থেকে বিভিন্ন পর্চা কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে তুলতে হয় তা নিয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, পর্চা কি শুধু জেলা রেকর্ড রুমেই পাওয়া যায়? উত্তর না। তবে আপনি জমি কেনাবেচা ও ব্যাংক ঋণ নেওয়া সহ সরকারি কোনো কাজ করতে চাইলে তাহলে আপনার কাছে অবশ্যই জেলা রেকর্ড রুমের পর্চার সার্টিফাইড কপি থাকতে হবে। আর আপনার নামে নামজারি করা থাকলে সহকারী কমিশনার ভূমি বা অ্যাসিল্যান্ড অফিসের নামজারির সার্টিফাইড কপি থাকলেই চলবে। এখন বলছি জেলা রেকর্ড রুম ছাড়া সরকারি আর কোন কোন অফিসে পর্চা পাওয়া যায় তার নাম। ইউনিয়ন ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস এবং সহকারী কমিশনার ভূমি অর্থাৎ অ্যাসিল্যান্ড অফিসে পাওয়া যায়। এবার বলছি আমাদের দেশে কি কি খতিয়ান আছে তার নাম। সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান বা সিটি জরিপ। সিএস খতিয়ান। সিএস খতিয়ান ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার করেছিল। এসএ খতিয়ান। এসএ খতিয়ান পাকিস্তান আমলে পাকিস্তান সরকার করেছিল। আরএস খতিয়ান এবং বিআরএস খতিয়ান বা সিটি জরিপ বাংলাদেশ সরকার করেছে। একটু মনে রাখবেন, শুধুমাত্র ঢাকা মহানগরের বিআরএস খতিয়ানকে সিটি জরিপ বলা হয়। আর বর্তমানে বাংলাদেশ সরকার সর্বশেষ যে ভূমি জরিপ পরিচালনা করছে তার নাম বাংলাদেশ ডিজিটাল সার্ভে, যাকে সংক্ষেপে বিডিএস বলা হয়। এই জরিপে আপনার জমি সঠিকভাবে রেকর্ড করানোর জন্য আপনি কিভাবে এখনই প্রস্তুতি নেবেন তা নিয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন।